আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে একটা স্পন্সর ভিডিও। অর্থাৎ এটা স্পন্সর করেছেন হচ্ছে এক্সটোর থিম। এটা হচ্ছে মাল্টিপারপাস কমার্স থিম। আর আজকের এই পুরো ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে খুব সহজে একটা প্রিমিয়াম থিম ব্যবহার করে আমরা খুবই সুন্দর একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি, সেই বিষয়টি দেখার চেষ্টা করব। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে একটা প্রিমিয়াম থিম। এই প্রিমিয়াম থিমটা আপনি যদি পারচেজ করতে চান, আপনারা হচ্ছে ইনভার্টো মার্কেটপ্লেস থেকে কিনতে পারবেন। আর যার প্রাইস হচ্ছে বর্তমানে হচ্ছে $39। এটাতে আপনারা পারচেজ করতে পারবেন এবং এই থিমটা মূলত দুটো পেজ বিল্ডার ব্যবহার করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। একটা হচ্ছে এলিমেন্টর, একটা হচ্ছে ডাব্লিউ বেকারি। এবং এই থিমটাতে এত এত মজার ফিচার দেওয়া আছে, প্লাস হচ্ছে এত অপশনগুলো এত সহজ, আসলে এটা আপনার দেখলে বুঝতে পারবেন যে খুব সহজেই আসলে এর অপশনগুলো মেনটেন করে বা কাস্টমাইজ করে অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন আপনার ক্লায়েন্টকে উপহার দিতে পারবেন। এবং এটার হচ্ছে মজার যেটা বিষয় হচ্ছে যে আপনি করতে পারবেন 130টা প্রি বিল্ট টেমপ্লেট আছে এদের, যেটা হচ্ছে আপনি ইম্পোর্ট করে খুব সহজেই ক্লায়েন্টকে খুব সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন উপহার দিতে পারবেন। তো এটা যদি আমরা একটু দেখি, এটার ডকুমেন্টেশনটা হচ্ছে একদম স্পষ্ট এবং খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা আপনার দেখে খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন থিমটাকে। এটার বর্তমান ভার্সন হচ্ছে 9.3 এবং যেটা হচ্ছে বর্তমানে দুটা নতুন করছে। আর এখান থেকে আপনারা একটু দেখতে পারবেন। এবং আমরা যদি একটু দেখি যেখানে কী কী আছে, এদের হচ্ছে আপনার হেডার বিল্ডার আছে, ফুটার বিল্ডার আছে, প্রোডাক্ট আর্কাইভ পেজ বিল্ডার আছে। তো আমরা যদি ড্যাশবোর্ড থেকে দেখি কী কী আছে আসলে, তো এখান থেকে আমরা দেখি যে এখান থেকে দেখেন যে এক্সট্রোর বিল্ডার যদি দেখি আমরা, এটা হচ্ছে হেডার বিল্ডার পাবেন, আপনারা ফুটার বিল্ডার পাবেন, সিঙ্গেল প্রোডাক্ট বিল্ডার পাবেন, প্রোডাক্ট পেজ ডিজাইন করতে পারবেন, প্রোডাক্ট আর্কাইভ পেজ ডিজাইন করতে পারবেন, কার্ট পেজ ডিজাইন করতে পারবেন, চেকআউট পেজ, ইরোর পেজ। এরপরে স্ট্যাটিক ব্লক আছে, খুবই মজার একটা ফিচার। এবং সবচেয়ে মজার যেটা হচ্ছে মেগা মেনু বিল্ডার আছে, কিন্তু মেগা মেনু আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। এরপরে আমাদের কিন্তু মানে ইমেইল যে বিল্ডারটা আছে, সেটার জন্য কিন্তু আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করে আমরা কিন্তু ইমেইলগুলোর টেমপ্লেট ডিজাইন করতে পারি। আপনাকে আর ওই এক্সট্রা কোনো প্লাগ ইন করতে হবে না, আপনি হচ্ছে ইমেইল বিল্ডারের মাধ্যমে খুব সহজেই সেম টেমপ্লেটগুলো ডিজাইন করতে পারবেন। তো এই ওভারঅল বিষয়গুলো হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। আর এই থিমটা হচ্ছে পারচেস করতে পারবেন হচ্ছে ইনভার্টো মার্কেট প্লেস থেকে। এখান থেকে পারচেস করার পর আপনারা হচ্ছে এক্সটোরতে আপনারা লাইসেন্স পাবেন এবং হচ্ছে এই থিমটা অ্যাক্টিভ করার জন্য একটা লাইসেন্স পেয়ে যাবেন, প্লাস হচ্ছে এর থিম এবং কোর কিছু প্লাগইন আছে, সেগুলো আপনাদের প্রোভাইড করা হবে। তো ওখান থেকে আপনারা নিয়ে আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। তো আমার অলরেডি একটা লাইসেন্স আছে, চলো আমরা একটু অ্যাক্টিভ করে দেখি আসলে লাইসেন্সটা কীভাবে অ্যাক্টিভ করতে হয়। তো আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট চলে আসলাম এবং এই ওয়েবসাইটে আমরা যেটা দেখবো আসলে এটা আপনাদের দেখা দিই যে আমরা প্রথম মূলত হচ্ছে যে এই যে ডেমোটা আপনারা দেখতে পাচ্ছেন, বা এই যে আমার যে স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, আমরা মূলত এই ওয়েবসাইটটা হচ্ছে পুরো করার কাস্টমাইজ করার চেষ্টা করবো, যে আসলে এখানে কোথায় কি কোন অপশনের মাধ্যমে কোনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, কোথায় কোন অপশনগুলো থাকে, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো চলুন আমরা আগে লাইসেন্স দিয়ে আমাদের থিমটাকে অ্যাক্টিভ করে নিই। তো অ্যাক্টিভ করার জন্য আমরা হচ্ছে এক্সটোরে আসবো। এক্সটোর থেকে যদি ড্যাশবোর্ডে আসি আমরা এখান থেকে, আসার পরে দেখেন এইটা হচ্ছে কি মেইনলি প্রথমে আপনার থিমটা ইনস্টল করতে হবে, প্লাস হচ্ছে যে এক্সটোর কোর একটা প্লাগইন সেটা ইনস্টল করলেই আপনাদের এটা অপশন চলে আসবে। এবং আপনারা এই যে এখানে দেখেন এক্সটোর থেকে আপনারা যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে এইখানে আপনার লাইসেন্স দেওয়ার একটা অপশন পাবেন। তো আপনি এখানে লাইসেন্স দিতে পারবেন। তো আমি আপাতত কী করি, এখান থেকে আমি লাইসেন্সটাকে দিয়ে দিলাম এবং এখানে রেজিস্টার করে ফেললাম। এটা ক্লিক করার পরে স্টেপ আছে, দুটা স্টেপ ফলো করলে আপনি হবে। আপনি এখন দেখেন আপনি লাইভ সাইডে করবেন নাকি স্ট্রেজিং সাইডে ওয়েবসাইটে করবেন। স্ট্রেজিংয়ে তো হচ্ছে আপনার দুটো ওয়েবসাইটে করতে পারবেন, আর লাইভ হচ্ছে একটা ওয়েবসাইটে করতে পারবেন। ওকে, লোকাল সার্ভে আপনার দুটাতে করা যায় আসলে। আর এখানে হচ্ছে আপনার লাইভ ওয়েবসাইটে হচ্ছে একটা করতে পারবেন। ওকে, আমি নেক্সট করলাম। এরপরে দুটা আমি এনেবল করে দেবো, করে দেওয়ার পরে আমি রেজিস্টার থিম করে ফেলবো। একটু ওয়েট করবেন, দেখবেন কী হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের, সে কনফার্মেশন জানিয়ে দিচ্ছে, আমি এটাকে কেটে দিতে পারবো। এখন এইখান থেকে আমার লাইসেন্স কিন্তু অ্যাক্টিভ ডান। এখন কি করতে পারবো আমরা, এইখান থেকে আমরা যদি এখানে থিম অপশন আছে, আমরা থিম অপশনগুলো দেখবো, বিল্ডার এসে আমরা বিল্ডারগুলো দেখতে পারবো। এবং আমরা যদি একটু ইম্পোর্ট ডেমোতে আসি তাহলে দেখতে পারবেন যে আসলে কী আছে। আমরা কিন্তু এখান থেকে যে অপশনগুলো আসতে পারবো, আমরা এখানে কিন্তু অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবো, প্লাস এখানে পাবেন। এখানে আমরা দেখি যে এখানে হচ্ছে থিম বিল্ডারগুলো পাবেন, যেটা হচ্ছে আমরা এখান থেকে আসতে পারবো। এরপর হচ্ছে আমরা ডেমোগুলো এখানে ইম্পোর্ট করতে পারবো, সেলস বুস্টার ব্যবহার করতে পারবো, খুবই মজার একটা ফিচার। দেখেন
এখানে। আর এখানে কি সেলস বুস্টারগুলো খুবই ইয়া করে রাখছে এরা। এটা হচ্ছে আপনি ফেক সেলস পপ আপ শো করতে পারবেন। আপনি এখান থেকে হচ্ছে প্রোগ্রেস বার শো করতে পারবেন। কত ডলার ইয়া করলে আপনি হচ্ছে কত টাকার পেমেন্ট বা অর্ডার করলে আপনি ফ্রি শিপিং পাবেন সেটা রিকোয়েস্ট করে ইয়া করতে পারবেন। এখানে চেক আউট পেজে শো করতে পারবেন, চেক আউট পেজে কাউন্টডাউন দেখাতে পারবেন, ফেক লাইভ ভিউ মানে প্রোডাক্টের আন্ডারে আপনি দেখাতে পারবেন যে কতজন প্রোডাক্টটা ভিউ করছে সেটা। এই ওভারঅল বিষয়গুলো হচ্ছে ফেক এখানে ইয়া দেখাতে পারবেন। মানে সেলস প্রমোট করার জন্য আসলে বাড়ানোর জন্য আপনি এই সেলস বুস্টার ব্যবহার করতে পারেন। এখানে হচ্ছে বিল্ট ইন ইমেল বিল্ডার, প্লাগ ইন ইনস্টলার, আপনার কী কী প্লাগ ইন এই এখানে ব্যবহার করতে পারেন এখানে দেখেন সবগুলো দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন সরাসরি। এরপর আমরা যদি এখান থেকে আসে হচ্ছে কাস্টম ফন্ট, আমরা হচ্ছে এখান থেকে কাস্টম ফন্ট ব্যবহার করতে পারবো। এরপর স্লাইডার থেকে আমরা এখান থেকে স্লাইডার তৈরি করতে পারবো, যেটা হচ্ছে আমাদের এখানে অপশন আছে সেখান থেকে করতে পারবো। এরপর হচ্ছে আমরা যদি আসি একটু স্ট্যাটিক ব্লক, আমাদের এখানে আছে স্ট্যাটিক ব্লক। আমরা যদি মেগামেনে আসি মেগামেনে এখান থেকে পেয়ে যাব। এরপর পোর্টফোলিও, উইজেট, এখানে সাইট অপটিমাইজেশনের জন্য কিছু অপশন আছে। এরপর হচ্ছে আমরা এপিআই ইন্টিগ্রেশন করতে পারবো, মেনটেন্স মোড অন করে রাখতে পারবো, টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন। এখানে দেখেন এরা ক্লিক করলে টিউটোরিয়ালে নিয়ে যাবে, আপনাকে টিউটোরিয়ালের অপশনগুলো পাবেন এখান থেকে। তো এইখান থেকে আপনি হচ্ছে টেলিগ্রাম সাপোর্ট ফোরামে থেকে নিতে পারবেন, থিম ফরেস্ট প্রোফাইল ইয়া করতে পারবেন। এই বিষয়গুলো এখান থেকে পেয়ে যাবেন আপনার, এবং এখান থেকে ডকুমেন্টেশন করতে পারবেন টিউটোরিয়াল। এরপর হচ্ছে সিস্টেম স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনার সিস্টেম স্ট্যাটাসটা দেখতে পারবেন। এই হচ্ছে এইখানকার অপশনগুলো আসলে। এরপরে যে কাজটা করতে আমরা চলেন একটু, যেহেতু এই ওয়েবসাইটে দেখার চেষ্টা করব, তো আমরা এইখান থেকে মূলত একটা ডেমো ইম্পোর্ট করে ফেলবো। চলেন ইম্পোর্ট ডেমো। দেখেন এখানে মূলত হচ্ছে দুইটার পেজ বিল্ডার সাপোর্টের ডেমো আছে, ডাব্লিউপি বেকার এবং হচ্ছে এলিমেন্টর, এবং এখানে হচ্ছে টোটাল 130টা প্লাস হচ্ছে ডেমো আছে। আমরা যদি একটু আসি এখান থেকে, আপনি এখানে দেখতে পারবেন হচ্ছে যেখানে সবগুলো ডেমো আপনি ইয়া করতে পারবেন। এখানে যতগুলো ডেমো আছে এখানে সবগুলো ডেমো, এবং প্রত্যেকটা ডেমোকে আপনি যে কাজটা করতে পারবেন ইয়া করতে পারবেন, প্রিভিউ করতে পারবেন। আমি যদি একটু দেখার চেষ্টা করি, এখানে অনেক ডেমো আছে আসলে দেখতে পেলে, এই যে অনেকগুলো দেখতে পারবেন, এবং প্রত্যেকটা ডেমোকে আপনি যে কাজটা করতে পারবেন এখান থেকে প্রিভিউ করতে পারবেন। যদি আমরা একটু উপর দিকে আসি, আপনি চাচ্ছেন যে কোনো ডেমোকে প্রিভিউ করেন, যে প্রিভিউ আসবেন এখান থেকে প্রিভিউ করতে পারবেন। এখান থেকে প্রত্যেকটাকে দেখে দেখে আপনি প্রিভিউ করতে পারবেন প্রত্যেকটা ডেমোকে। এরপর হচ্ছে এটাকে প্রিভিউ করবেন এখান থেকে, এই যে প্রত্যেকটা ডেমোকে এখানে ধরে আপনি প্রিভিউ করতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে এটাকে প্রিভিউ করবেন এখান থেকে, এই যে প্রিভিউ করতে পারবেন এখান থেকে, সবগুলোকে দেখে ডেমো দেখে তারপর আপনার যেটা পছন্দ হবে এখান থেকে, যে ডেমোটা এখান থেকে নিতে চাচ্ছেন আপনার, সেটা আপনি ইম্পোর্ট করতে পারবেন। তো চলুন আমরা হচ্ছে এলিমেন্টর সাপোর্টেড এই ডেমোটাকে আজকে দেখব, যে এই ডেমোটা ইম্পোর্ট করে কীভাবে এটাকে কাস্টমাইজ করা যায় সেই বিষয়টি। তো আমি কী করবো, এখান থেকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট, দেন নেক্সট স্টেপ, এবং আপনাকে বলতেছে যে আপনি চাইল্ড থিম ক্রিয়েট করবেন কি করবেন না সেটা। ওকে, না হলে আপনি স্কিপ করতে পারবেন। তো আমি চাচ্ছি না আমার চাইল্ড থিম ক্রিয়েট হোক। ওকে, আমরা নেক্সট করব। এরপরে এখানে আপনি কিছু প্লাগ ইন সাজেস্ট করতেছেও, যে মানে বলতেছে আপনার এই ডেমোটা ব্যবহার করার জন্য আপনার কিছু প্রিমিয়াম প্লাগ ইন লাগবে। এখন দেখেন এখানে কিন্তু হেডার বিল্ডার আপনি কী করতে পারবেন, এদের যে কাস্টম এদের যে আছে বিল্ট ইন যে আছে হেডার ফুটার বিল্ডার, সেখান থেকে আপনি করতে পারবেন। আপনি চাইলে কি এলিমেন্টরের যে থিম বিল্ডার আছে সেটা দিয়েও ব্যবহার করতে পারবেন। এটার জন্য এরা হচ্ছে এলিমেন্টার প্রিমিয়াম না, এরা হচ্ছে প্রো এলিমেন্ট যে প্লাগইনটা আছে সেটা হচ্ছে সাজেস্ট করে, ওইটা ইনস্টল করলেই আমরা এলিমেন্টার প্রিমিয়ামের যে ফিচারগুলো সেগুলো পেয়ে যাই। তো আমি আপাতত ওটাকে দিয়ে দিচ্ছি এখান থেকে এটাই, এবং আমি ইনস্টল করে ফেললাম। এবং আপনার আরও কিছু প্লাগইন থাকতে পারে, কারণ কি আমার আগে থেকে কিছু প্লাগইন ইনস্টল করা আছে। আপনার যেগুলো প্লাগইনে ডেমো রিলেটেড থাকবে সেগুলো আপনি এখানে সাজেস্ট করবে, সেগুলো আপনাকে ইনস্টল করতে হবে। আর এখন পর্যন্ত আমাদের সাইটটা ওকে, এবং আপনি দেখেন এখানে হলো ফুল ডেমো সাইট কন্টেন্ট, আপনি কী কী কন্টেন্ট হচ্ছে আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন, এখান থেকে আপনি কী করতে পারবেন, যেগুলো দরকার সেগুলো আপনি করতে চাচ্ছেন সেগুলো আপনি চেকমার্ক করে দিতে পারবেন, আর যেগুলো দরকার নেই সেগুলো আপনি আনচেক করে ইনস্টল করলেই কিন্তু ইনস্টল হয়ে যাবে। আর আমি যদি এখন একটু এই সাইটটাকে দেখার চেষ্টা করি, আমার হচ্ছে সাইটটা কী অবস্থায় আছে, আমার সাইটটা কিন্তু এখন এই অবস্থায় আছে, এরকম দেখতে পাচ্ছি আমরা। ওকে, তো এখান থেকে আমরা চাচ্ছি যে ফুল কন্টেন্টটাই ইম্পোর্ট হোক। ওকে, ইনস্টল একটু সময় নেবে। ওকে ফাইন, দেখেন আমাদের কিন্তু ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে। এটা ইম্পোর্ট হতে একটু সময় লাগে, একটু ওয়েট করবেন, দেখবেন ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, আমি যে এখন প্রিভিউ ওয়েবসাইটে আসতে পারি, বা আমি এখান থেকে ক্রস করে দিতে পারি, এবং এখানে এসে আমি একটা রিলোড দিতে পারি। দেখেন ও, আমাদের কিন্তু পুরো সাইট রেডি। দেখেন আমি যদি একটু দেখার চেষ্টা করি এখান থেকে,
আমাদের কিন্তু পুরো সাইট রেডি। এখন জাস্ট আপনি কি করতে পারবেন, আপনার এখানকার যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলো চেঞ্জ করে দিলে, হেডারটাকে কাস্টমাইজ করলে এবং মেনুগুলোকে চেঞ্জ করলে বা ক্যাটাগরিগুলোকে চেঞ্জ করে দিলেই কিন্তু আপনার ফুল ওয়েবসাইট রেডি হয়ে যাবে। আমাদের কিন্তু শুধু এই ডেমোটা ইম্পোর্ট হয়নি, আমাদের এর সাথে কিন্তু অ্যাকাউন্ট পেজ, চেকআউট পেজ, কার্ট পেজ, সব কিছু সিঙ্গেল পেজ এবং সব পেজ সহ সব কিছু একদম ডিজাইন হয়ে আসছে। এবং দেখেন, আমরা যদি দেখি এখানে দেখেন সুন্দর মেগা মেনু তৈরি হয়ে গেছে। এখানে মেগা মেনুগুলো আমরা এখানে কিন্তু পেয়ে গেছি এবং আপনি এখান থেকে এগুলো কিন্তু আমাদের ডিজাইন চলে আসছে এবং এগুলো কিন্তু আমরা ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবো নিজেদের মতো করে। মেগা মেনু থেকে আবার স্ট্যাটিক ব্লক থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আপনার বিল্ড করে আমরা আবার সব জায়গায় শো করতে পারবো। ওকে, আমরা যদি একটু দেখি যে চেক আউট পেজ বা কার্ট পেজ কেমন আসলো সেটা দেখার চেষ্টা করি। আমরা যদি একটু এখান থেকে কোনো একটা প্রোডাক্টকে কার্ট করে ফেলি এবং অ্যাড টু কার্ট করি। ওকে, আমাদের অ্যাড টু কার্ট হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি চেক আউটে চলে যাই বা ভিউ কার্টে যাই, দেখতে পারবেন এখান থেকে এটা হচ্ছে আমাদের কার্ট পেজ। আমরা যদি এখান থেকে পোস্টে চেক আউট করে ফেলি, দেখবেন এই যে আমাদের চেক আউট পেজটাও কিন্তু রেডি এবং আপনারা চাইলে কিন্তু নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। ওকে, আমরা এখানে ব্যাক করি। তো এটা হচ্ছে আমাদের তো এখন এটাকে আমরা এখন কী করি, আমরা হচ্ছে ড্যাশবোর্ড থেকে দেখি যে আসলে কোথায় কোন অপশনগুলো আছে, কোথা থেকে কোন অপশনগুলো চেঞ্জ করতে হয়। তো এটা চেঞ্জ করার জন্য আমাদের হচ্ছে ড্যাশবোর্ড আমাদেরকে হেল্প করবে। এখান থেকে আমরা দেখতে পারবো হচ্ছে থিম অপশন, থিম বিল্ডার, সেলস বুস্টার। এখান থেকে সেলস বুস্টারগুলো দেখেন। সেলস বুস্টার কি, এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে সেলস বুস্টার মানে কতগুলো বাই হচ্ছে বা সেল হচ্ছে সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং ভিউ প্রোডাক্ট করলে প্রোডাক্টের সিঙ্গেল পেজ এনে দেখাতে পারবে। আমরা যদি একটা সিঙ্গেল পেজ ওপেন করে এখান থেকে দেখেন, দেখবেন যে সিঙ্গেল পেজে চলে আসছে, খুব সুন্দর ডিজাইন সিঙ্গেল পেজ চলে আসছে। ঠিক আছে, ওভারঅল বিষয়। ওকে, তো চলুন আমরা একটু দেখি যে বাকি আদার্স যে অপশনগুলো আছে সেগুলো কীভাবে কাজ করে। তো এখান থেকে আমরা যদি থিম অপশনে আসছি, থিম অপশন থেকে আমরা হচ্ছে থিম অপশনগুলো দেখতে পারবো। এখান থেকে এটা হচ্ছে থিম অপশনের বিষয়। এখানে দেখেন এই যে লেআউট, জেনারেল লেআউটটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। সাইডের লেআউটটা কী হবে এখানে আমরা লেআউট নিয়ন্ত্রণ করতে পারবো। যেটা উইথ দিতে পারবো আমরা এখান থেকে, মোবাইলের জন্য উইথ হেডারে উইথ দিতে পারবো। এখান থেকে মূল অপটিমাইজের এরিয়াগুলো করতে পারবো এখান থেকে আমরা। এরপর আমরা যদি ব্যাক করি, ব্যাক করার পর আমরা হচ্ছে ব্রেডগাম ব্যবহার করব, কোথায় কী করব না করব সেগুলো আমরা এখানে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা হচ্ছে গ্লোবাল সেকশন, আমরা গ্লোবাল সেকশন হিসেবে অ্যাড করে রাখতে পারবো এখান থেকে। এরপর হচ্ছে আমরা চাইলে হেডার বিল্ডার, আমরা হেডার বিল্ড করতে পারবো এখান থেকে। এখানে আপনি এনেবল করে ফেলেন কাস্টম হেডার, ওকে যদি করেন আপনি এখান থেকে, যদি লিভ ফেস করেন তাহলে দেখতে পারবেন এখানে হেডার বিল্ডার ওপেন হয়ে যাবে। আমাদের একটু দেখার চেষ্টা করি এখানে। এটা হচ্ছে ডিফল্ট, এটা কিন্তু এই থিমের হচ্ছে ডিফল্ট ইয়াটা পাবেন। বাট আমরা যদি করি, এই যে এটা হচ্ছে ডিফল্ট। এখান থেকে আপনারা হচ্ছে বিল করতে পারবেন হচ্ছে থিমের অপশন থেকে। আর আমরা যদি চাচ্ছি না এলিমেন্টার দিয়ে করবো, তাহলে আপনাকে এখানে না, আপনাদের কী করতে হবে, এখানে আসতে হবে। আসার পরে আমরা যদি এখানে আসি, এই যে বিল্ডার থেকে যদি হেডার বিল্ডার আসেন, এইখান থেকে আমরা হচ্ছে থিমের মাধ্যমে, থিম বিল্ডারের মাধ্যমে, এলিমেন্টারের মাধ্যমে আমরা বিল্ড করতে পারবো। এটা হচ্ছে এখানে এক্সটোর বিল্ডার থেকে আমরা এখান থেকে বিল্ড করতে পারবো। হেডার বিল্ড করতে পারবো, ফোটার বিল্ড করতে পারবো, সিঙ্গেল প্রোডাক্ট পেজ বিল্ড করতে পারবো। এরপর হচ্ছে প্রোডাক্ট আর্কাইভ পেজ, কার্ট পেজ, চেকআউট পেজ, ইরোর পেজ, এগুলো হচ্ছে এলিমেন্টারের মাধ্যমে এখান থেকে আমরা বিল্ড করতে মানে ক্রিয়েট করতে পারবো, ডিজাইন করতে পারবো হচ্ছে এটা থেকে। আর এইখানে হচ্ছে যেটা অপশন আছে, এইখান থেকে হচ্ছে থিমের যে ডিফল্ট ডিজাইন আছে ওইখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন। যেমন আমাদের হচ্ছে এইখান থেকে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আপনি অপশনগুলো দেখবেন যেখানে যে এটা হচ্ছে আপনার কানেকশন ব্লকে কী কী আছে, সেকেন্ডারি মেনু এবং প্রোমোটেক্স। এই যে প্রোমোটেক্স এবং সেকেন্ডারি মেনুটা এখানে আছে। আমরা এখানে সেকেন্ডারি মেনুতে ক্লিক করি, দেখবেন এটা আবার ওপেন হয়ে যাবে। এবং এইখানে হচ্ছে আপনি কি মেনুগুলো আবার ডিজাইন করতে পারবেন, যে কোনগুলো কী করবেন না করবেন সেই বিষয়গুলো আপনি এখান থেকে মেনুর ডিজাইনটা নিয়ে করতে পারবেন। এবং আমরা যদি এখানে প্রোমো কোডে আসি, প্রোমো কোড আসলে আপনি দেখবেন যে এইখান থেকে যে প্রোমো কোডটা দেওয়া আছে এখানে, আসলে মেনলি হচ্ছে এখানে ব্লক দিয়ে সেই ব্লকটাকে এখানে দেখানো দেওয়া হয়েছে, বা আপনি গ্লোবাল সেকশনও দিয়ে দিতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে এখানে যে বিষয়গুলো আছে এইগুলো, এইখানে হচ্ছে যে কানেকশন ব্লক, এখানে যদি আসি আমরা এটাতে আসার পরে আমাদের এখানে আসার পর এইগুলো, তো এইগুলো যদি আমরা দেখি, এটা হচ্ছে আপনার হচ্ছে HTML ব্লক নিচ্ছে সেম। এটা হচ্ছে কি আপনার হচ্ছে স্ট্যাটিক ব্লক থেকে আসতেছে, স্ট্যাটিক ব্লক থেকে ডিজাইনটা করা হয়েছে। স্ট্যাটিক ব্লক, এই স্ট্যাটিক ব্লকটা কোথা থেকে আসতেছে আমি যদি আপনার দেখাই, এখানে দেখেন এখানে কত নম্বর দেওয়া আছে, ব্লক ফর টপ হেডার আইডি এত। তো এটা হচ্ছে এখান থেকে আমরা যদি আসি স্ট্যাটিক ব্লক, অল স্ট্যাটিক ব্লক, এইখান থেকে দেখানো হচ্ছে
এই যে এখানে এটা, ঠিক আছে, ব্লক ফর আইডি, এটা হচ্ছে আমাদের ওইটা, এই যে এটা দেখানো হচ্ছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে স্ট্যাটিক ব্লক, এখানে ডিজাইন করা হয়েছে, ডিজাইন করে ওখানে দেখানো হচ্ছে। আমি যদি এখান থেকে একটু ভিউ করি এটাকে, এই যে দেখেন এটা কিন্তু সেম এই ডিজাইনটাই কোথায় আছে আমাদের হচ্ছে এইখানে দেখানো আছে, এই ডিজাইনটা, ঠিক আছে। ওকে, এটা দেওয়া আছে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই যে এই এটা হচ্ছে এখান থেকে 3 ধরনের মানে হেডার হচ্ছে 3টা সেকশন আছে, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে মিডল, একটা হচ্ছে বটম। এই যে এটা হচ্ছে টপ, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে বটম। এটা হচ্ছে আপনার থিম বিল্ডার। বাট এই যে এখানে যে আমরা এখানে একটু অপশনগুলো আপনার কাছে কঠিন মনে হতে পারে, একটু পরে আমরা দেখবো যে এলিমেন্টর দিয়ে এইটাই আপনি এটা খুব সুন্দরভাবে রিভিল করতে পারবেন, আপনার কাছে কঠিন মনেই হবে না, ঠিক আছে। তো এইখান থেকে আমরা এইগুলো পাবো। এখানে হচ্ছে হেডারের কম্পোনেন্ট যতগুলো আছে সবগুলো এই যে এখান থেকে সবগুলো এখানে সবগুলো এবং ক্লিক করার পরে এগুলো ওপেন হবে আসলে। এরপর আমরা যদি একটু ব্যাক করি, ব্যাক করার পর আমরা যদি ফুটারে আসি, ফুটারে সেম ফুটারের লেআউট আছে কিছু, এখান থেকে আপনি যে লেআউট কত কলামে করবেন না করবেন সেই বিষয়গুলো আপনি নির্ণয় করতে পারবেন। এখান থেকে ডেমো ব্লক, আপনার ডেমো ব্লক ব্যবহার করবেন কি না সেটা এখান থেকে করতে পারবেন। এখানে তারপর হচ্ছে স্লাইডিং ইফেক্ট দিবেন কি না, আমরা অনেক সময় দেখি কি স্লাইড করি হেডারটা ফিক্সড হয়ে থাকে স্লাইড ইফেক্টটা হচ্ছে এটা। তো এরপর হচ্ছে আপনার ফুটার স্টাইলিং, কপিরাইট স্টাইল, ব্যাক টু টপ বাটন দিবেন কিনা সেই বিষয়গুলো এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে মোবাইল প্যানেল, মোবাইল প্যানেলটা হচ্ছে আপনাকে অফ ক্যানভাসের মতো কাজ করে আসলে মোবাইল প্যানেলটা, সেটা হচ্ছে এটা। আর এইখান থেকে হচ্ছে আমাদের এটা এই যে মোবাইল প্যানেলটা। এরপরে হচ্ছে আমরা হচ্ছে স্টাইলিং অ্যান্ড কালার, কালার থেকে হচ্ছে আপনি এখান থেকে কালারগুলো দিতে পারবেন। এরপর হচ্ছে আপনি এজ ভেরিফিকেশন পপ আপ শো করাবেন কি না, কী করবেন না এটা করতে পারবেন। এরপর হচ্ছে ই কমার্স শপ পেজ, ই কমার্সে এসে আপনি নোটিশ দিতে পারবেন, প্রোডাক্ট ক্যাটালগ করতে পারবেন, কী কোনো প্রোডাক্ট শো করবে নাকি ক্যাটাগরি শো করবে নাকি ক্যাটাগরি অ্যান্ড প্রোডাক্ট শো করবে কিনা সেটা বলতে পারবেন। এখান থেকে ক্যাটাগরি ডিসপ্লেতে কী শো করবে, আপনার ডিফল্ট প্রোডাক্ট শর্টিংয়ে কী শো করবে, এই বিষয়গুলো এখান থেকে পাবেন আপনারা। এরপরে হচ্ছে প্রোডাক্ট ইমেজের সাইজ কতটুকু হবে সেগুলো আপনি এখানে দিতে পারবেন। এরপরে হচ্ছে সব পেজে আপনি হচ্ছে পেজের লেআউটটা কেমন হবে সেটা আপনি করতে পারবেন। এটা হচ্ছে সব পেজের লেআউটটা কেমন হবে। তো আমরা যদি একটু করি এখান থেকে আমাদের মোবাইল ভিউটাকে বাদ দিয়ে আমরা এটা করি, আমরা এখান থেকে হচ্ছে সব পেজের ডিজাইনটা আপনি কী করবেন এখান থেকে সেটা এখানে আপনার সাইড বার দেওয়া আছে, এই জন্য কিন্তু এই যে সাইড বারটা আসছে এখানে, যে সাইড বার আপনি চাইলে ফুল উইথ করে ফেলতে, আপনি চাইলে লেফটে সাইড বার আছে, আপনি চাইলে রাইটে সাইড বার দিতে পারবেন, এই সাইডে সাইড বার দিতে পারবেন। এইগুলো এখানে হচ্ছে সব পেজের ডিটেলস এখানে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আমরা যদি সব পেজের ফিল্টারটা আপনি কতটুকু করবেন, কয় কলামে দিবেন না দিবেন এই বিষয়গুলো এখানে পাবেন। এরপর হচ্ছে আমরা প্রোডাক্ট ডিজাইন, এটা হচ্ছে প্রোডাক্টের ডিজাইনটা কী হবে, এটা হচ্ছে ইমেজের হোভার, এই যে এই ইফেক্টটা হবে কি, যে ইফেক্ট আমি যদি এখানে জুম ইন হচ্ছে, আমি যদি এখানে সুইপ দিই দেখেন কি হয়। এটা হচ্ছে যদি আমার সেকেন্ড কোনো ইমেজ থাকতো তাহলে এসে চেঞ্জ হতো, সেকেন্ড কোনো ইমেজ না আসলে সুইপ হচ্ছে না, এই জন্য আমরা যদি এখান থেকে ডিজেবল করে দিই দেখবেন যে ওকে আমাদের হচ্ছে কি এটা ডেমো ইম্পোর্টের কারণে যেটা হচ্ছে যে এই যে সব পেজটা আসতেছে এটা হচ্ছে আমাদের এলিমেন্টর থেকে জেনারেট হয়ে আসে, এই জন্য যে কাজটা হচ্ছে এইখানকার কিছু ইফেক্ট আপনারা নাও পেতে পারেন। এটা হচ্ছে ডিফল্ট থাকলে ওইটা হচ্ছে কাজ করে ভালো। আর আমরা যদি করি যেহেতু এলিমেন্টর করে ফেলছি তাহলে এলিমেন্টরতে কিন্তু আমরা সিঙ্গেল পেজ, সব পেজ, হেডার ফুটার সবই বিল্ড করতে পারি, এই জন্য ওইখান থেকে আমরা নিজের মতো করে ডিজাইন করতে পারবো। এরপর হচ্ছে আমরা যদি একটু বর্ডার লেআউট দিয়ে এখান থেকে দেখবেন যে এই পুরোটুকু এটা বর্ডার লেআউটটা পেয়ে যায় আসলে, তো এখানে এইটা আসলে কাজ হচ্ছে এলিমেন্টরের কারণে হয়তো বা। ওকে, তো এইখান থেকে আমরা হচ্ছে ক্যাটালগ মোড অন করতে পারবো, যেটা হচ্ছে শেয়ার অ্যাড টু কার্ট করতে পারবে না। এখান থেকে আমরা যদি ক্যাটালগ মোড অন করে দিই দেখবেন যে অ্যাড টু কার্টের অপশন থাকবে না, দেখেন আমার কিন্তু অ্যাড টু কার্টের অপশন আর নেই, চলে গেছে হচ্ছে ক্যাটালগ মোড। আপনার প্রাইসটাও কিন্তু হাইড করে ফেলতে পারবেন। ক্যাটালগ মোডটা কেমন, ক্যাটা হচ্ছে আপনার যখন অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টটা সেল করবেন না বাট শো করাবেন, এরকম সময় আসলে শো করানো হয়। এরপরে হচ্ছে আমরা সব এলিমেন্ট এখানে পাবেন, আপনি সব পেজে কী থাকে না, তো কুইক ভিউ, আপনি স্টক স্ট্যাটাস, ভেরিয়াস সুইচ আর কোয়ান্টিটি শো করাবেন, ব্র্যান্ড শো করাবেন কিনা এগুলো। প্রোডাক্ট সিঙ্গেল পেজ সেম, একটা প্রোডাক্টের সিঙ্গেল পেজের লেআউট কেমন হবে সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এখান থেকে। লেআউটটা এই যে লেআউটটা এখান থেকে লেআউটটাই করতে পারবেন। সাইড বার পজিশন কোথায় থাকবে না থাকবে, স্টিকি গ্যালারি থাকবে কিনা, স্টিকি কন্টেন্টগুলো স্টিকি হবে কিনা, প্রোডাক্ট নেম শো হবে কিনা, শেয়ার বাটন থাকবে কিনা, এটা হচ্ছে আমাদের এই যে শেয়ার বাটন আপনি শো করাবেন কিনা সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না শেয়ার বাটনটা।
যাক এটা হচ্ছে কোনো একটা এই কারণে হচ্ছে হয়তো একটা শেয়ার বাটন আপনি পাবেন, আমরা লাইভে দেখলে দেখতে পারবো হয়তো শেয়ার বাটন থাকে। এখানে হচ্ছে আপনি এরপরে অ্যাড টু কার্ড শো করবেন কিনা, জুম ইন হবে কিনা প্রোডাক্ট ইয়ে করলে, আপনি স্লাইডার গ্যালারি স্লাইডার শো এনেবল করবেন না ডিজেবল করবেন কিনা, এইখানে এই বিষয়গুলো আপনি এখান থেকে হচ্ছে প্রোডাক্টের যে সিঙ্গেল পেজের লেআউটটা বা ডিজাইনটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপর হচ্ছে ট্যাবটা হচ্ছে আমরা এই যে ট্যাবটা যেটা আছে এইটা এইখান থেকে যেটাকে ট্যাব বলা হচ্ছে, এটা ডিজাইনটা পাবেন এখানে। রিলেটেড প্রোডাক্টটা হচ্ছে এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এটা রিলেটেড প্রোডাক্টের ডিজাইন কেমন হবে না হবে সেটা এখান থেকে পাবেন। এরপর হচ্ছে কাউন্টডাউন শো করবে কি না, এই কাউন্টডাউন ডিজাইনটা কেমন হবে সেটা করতে পারবেন এখান থেকে। উইজ লিস্টটা কেমন হবে বা এইগুলো আপনি এখান থেকে ওভারলেয়ার করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আমরা কার্ড পেজে আসলে কার্ড পেজের ডিজাইনটা পাবো আমরা, এমটি কার্ডে কি আসবে, কি মেসেজ আসবে সেটা শো করতে পারবেন। আর এখান থেকে হচ্ছে ক্রস সেল প্রোডাক্ট আপনার কী ডিজাইনটা হবে, কোন লেআউটে থাকবে সেটা আপনি শো করতে পারবেন। এরপরে হচ্ছে আমরা সিঙ্গেল প্রোডাক্ট বিল্ডার, এখান থেকে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট আপনি বিল্ড করতে পারবেন। যদি আমরা হচ্ছে দেখতেছি এটা হচ্ছে ডিফল্টটা প্রবলেম করতে আমাদের এলিমেন্টার ইনস্টল করার ফলে আমরা হচ্ছে এলিমেন্টার দিয়ে ডিজাইন করতে পারবো আসলে। এরপর হচ্ছে কার্ড লেআউট, কার্ড পেজের লেআউটটা কেমন হবে সেটা আপনি এখান থেকে এখানে তিনটা স্টেপ আছে সেটা আপনি করে ফেলতে পারবেন, আর এখানে হালকা কাস্টমাইজ করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে উইজ লিস্টের পেজটা কেমন হবে সেই বিষয়টা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এখান থেকে উইজ লিস্টের মার্কটা কেমন হবে আমাদের হচ্ছে উইজ লিস্ট, কিন্তু আমরা এই যে উইজ লিস্টে যেমন এই যে এটা আপনার হার্ড আছে আইকন, এখানে আপনি আইকন চেঞ্জ করতে পারবেন, এখানে অ্যাড টু উইজ লিস্ট থাকবে না, রিমুভ ফ্রম উইজ লিস্ট, এগুলো আপনি এখান থেকে পাবেন। এরপর হচ্ছে কম্পেয়ার করতে পারবেন এখান থেকে, একটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্টের কম্পেয়ার আপনি এনেবল করবেন কিনা সেটা করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে এখান থেকে টাইপোগ্রাফি থেকে আপনার টাইপোগ্রাফিগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন, ডিফল্ট সেট করে রাখতে পারবেন। এরপরে হচ্ছে ব্লগের জন্য হচ্ছে ব্লগ পেজের লেআউট কেমন হবে, সিঙ্গেল পেজ কেমন হবে সেটা এখানে বলতে পারবেন। এরপর হচ্ছে পোর্টফোলিওর জন্য হচ্ছে পোর্টফোলিওর পেজটা কেমন হবে না হবে সেগুলো এখানে করতে পারবেন। এরপর হচ্ছে সোশ্যাল শেয়ারিং। ওকে, আমরা হচ্ছে সোশ্যাল শেয়ারিং হচ্ছে আমাদের মেবি ছিল না, এই জন্য এখানে শো করতেছিল না। ওকে, আমাদের তো চেকমার্ক করাই আছে দেখছি। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে সিও ফ্রেন্ডলি বা থিম কাস্টম সিএসএস এখানে সাইড আইডেন্টিটি। তো এই হচ্ছে আমাদের এই এক্সটোরের থিমগুলো হচ্ছে এখানে কাস্টমাইজ থেকে আপনি কিছু থিম অপশন পাবেন, সেটা আমাদের হালকা হালকা কাস্টমাইজ করতে পারবেন। এবং এই যে আমাদের যে সব পেজ আছে, তারপর সিঙ্গেল পেজ আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজে বা হেডার ফুটার বিল্ড করার প্রয়োজন হতে পারে, আর্কাইভ পেজ হতে পারে, এইগুলো আসলে আমরা কীভাবে করতে পারি, আমরা হচ্ছে এইখান থেকে এই যে বিল্ডার আছে, বিল্ডার থেকে আমরা দেখেন হেডার বিল্ড, ফুটার বিল্ড, এইগুলো আমরা কাস্টম করতে পারি। এবং মজার বিষয় হচ্ছে কি, হেডার আপনার হচ্ছে প্রিবিল্ড কিছু হেডার আছে, প্রিবিল্ড কিছু ফুটার আছে, এইগুলো আমরা ইম্পোর্ট করে কিন্তু ডিজাইনটা কন্টিনিউ করতে পারবো। কারণ যদি হেডার বিল্ডার আসি, হেডার বিল্ডার যদি ক্লিক করি আমরা দেখবেন যে এখান থেকে আমরা হেডার বিল্ড করতে পারবো। ওকে, এখান থেকে যে হেডার বিল্ডার আসে, আমরা যদি গো টু বিল্ডারে আসি যে এলিমেন্টর এবং কাস্টমাইজারটা কি আমরা হচ্ছে এই যে এইখান থেকে যেটা আসলাম থিম অপশন থেকে যে এইখানে যা আমরা পাইলাম ওটা হচ্ছে কাস্টমাইজার বলা হচ্ছে, আর হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করবো। ওকে, এখানে হচ্ছে আমরা এলিমেন্টর, এখানে আমার কিন্তু এই হেডারটাই কিন্তু মূলত আছে আমাদের ডিজাইন, আমরা চাইলে কিন্তু এটাকে কী করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো ইচ্ছে মতো। ওকে, দেখেন এখানে হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের ন্যাব মেনু, আমাদের ন্যাব মেনুটাকে নেওয়া হয়েছে এখানে। আমরা কিন্তু এটাকে এখানে পেয়ে যাবো, আমরা এখানে সার্চ করে হচ্ছে ন্যাব, এই যে ন্যাব মেনুটা যা আছে আমাদের, এই মেনুটা হচ্ছে আমাদের এইটা। এরপর এখানে হচ্ছে আমাদের এডিট আইকন লিস্ট, এখানে আইকন লিস্ট নেওয়া হয়েছে, আমরা হচ্ছে এখানে নেওয়া হচ্ছে আইকন লিস্ট, এটা হচ্ছে আমাদের আইকন লিস্ট, আইকন লিস্ট নেওয়া হয়েছে এখানে। এরপরে এখানে নেওয়া হচ্ছে আপনার হচ্ছে এখানে এটা হচ্ছে আইকন লিস্ট নেওয়া হয়েছে, এটা আইকন লিস্ট নিয়ে করা হয়েছে। এবং এই যে আইটেম এসে এই যে অ্যাবাউট এসে এখানে যে একটা লিঙ্ক দেওয়ানো আছে, এরপর হচ্ছে কন্টাকাস দিয়ে কন্টাকাস লেখা এবং আইকন, এবং এখানে লিঙ্ক করানো আছে ব্লগ, এই যে ব্লগ পেজে লিঙ্ক করানো আছে। এরপরে স্টোর লোকেটর এটা করা আছে। এরপর হচ্ছে আপনার স্টোর সাপোর্ট, এখানে সাপোর্টেরটা দেওয়া আছে এখানে। এরপর এখানে হচ্ছে এটা আমরা দেখি, এটা হচ্ছে সাইট লোগো মডিউলটা ব্যবহার করা হয়েছে। এখানে আমরা যদি দেখি একটু মেগা মেনু ব্যবহার করা
করা হয়েছে। এবং এখানে দেখেন এই যে মেগা মেনু, এই যে মেগা মেনু আসতেছে আসলে কোত্থেকে মেগা মেনুগুলো, তাই না? এই মেনুগুলো কীভাবে আসে। এরপর এইখানে কী ব্যবহার করেছে, এখানে হচ্ছে ডিপার্টমেন্টাল মেনু, এটা হচ্ছে ডিপার্টমেন্টাল মেনু ব্যবহার করেছে। আমি যদি একটু দেখি এখান থেকে আপনি এখানে পেয়ে যাবেন এই যে ডিপার্টমেন্টাল মেনু, এই যে ডিপার্টমেন্টাল মেনুটা হচ্ছে এইটা। এরপর হচ্ছে এখানে সার্চ বার ব্যবহার করেছে, হেডার অ্যাজাক সার্চ, এটা হচ্ছে হেডার অ্যাজাক সার্চ, এই যে হেডার অ্যাজাক সার্চ এটা ব্যবহার করা হয়েছে। এখানে হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজ, এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট, এই যে মাই অ্যাকাউন্ট এটা ব্যবহার করা হয়েছে। এখানে হচ্ছে উইজ লিস্টটা ব্যবহার করা হয়েছে, যে উইজ লিস্ট এটা ব্যবহার করা হয়েছে। এখানে আমরা দেখি একটু এই যে উইজ লিস্ট এই বাটনটা ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে কার্ডে ব্যবহার করা হয়েছে। এবং এখানে হচ্ছে আমাদের হচ্ছে মোবাইল মেনু যে আমাদের আছে ওইটা ব্যবহার করেছে। এখান থেকে আমাদের এখানে এই যে আমাদের এই যে মোবাইল মেনু, এই মোবাইল মেনুটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে। এবং এইখানে হচ্ছে আমাদের ওভারঅল হচ্ছে মেগা মেনু যে মডিউলটা আছে সেটা ব্যবহার করা হয়েছে। এবং এইখানে হচ্ছে আমাদের আইকন লিস্ট ব্যবহার করা হয়েছে। এবং দেখেন এই যে মেগা মেনুগুলো আসতেছে, যে মেগা মেনু, এই যে মেগা মেনু, এরপর হচ্ছে এখান থেকে যে মেগা মেনুগুলো, এইগুলো কোথা থেকে আসতেছে আসলে, এইগুলো মেইনলি হচ্ছে আমাদের মেগা মেনু থেকে বিল্ড করা। এবং এখানে শো করানো আছে, কোথায় শো করা আছে, আমাদের এখানে আসি, ওপেন করলে এটাকে দিলাম, দেওয়ার পর এখান থেকে যে আইটেম, এটা হচ্ছে লেআউট, লেআউট হচ্ছে আইটেম আসার পরে দেখেন এই যে বেভারেজ, এরপর হচ্ছে ব্রেড অ্যান্ড কুকিজ, এখানে হচ্ছে ব্রেড অ্যান্ড কুকিজ, এই যে ব্রেড অ্যান্ড কুকিজ ওপেন করি, ওপেন করার পর দেখেন টাইটেল এবং কন্টেন্ট টাইপ হচ্ছে মেগা মেনু, কন্টেন্ট টাইপ হচ্ছে এখান থেকে মেগা মেনুজ দেখানো হচ্ছে। এবং এইখান থেকে হচ্ছে আপনার যে মেনুটা এখানে কয়েকটি স্টাইল আছে এখানে। এরপর হচ্ছে এই যে এইখান থেকে আপনার এক্সটেন্টাল লিঙ্ক দেওয়া আছে। এবং এইখানে হচ্ছে মেগা মেনুটা হচ্ছে শো করানো আছে। এবং মেগা মেনু কোনটা হবে সেইটা আপনি এখানে দেখানো আছে, যে মেগা মেনু 4 এখানে বসবে। আর এই মেগা মেনুটা হচ্ছে কোথায় তৈরি করা আছে আমরা যদি একটু দেখি, এখানে আসলাম, আসার পরে আমরা যদি দেখি এখান থেকে এই যে মেগা মেনুতে অল মেগা মেনুতে আসি, অল মেগা মেনুতে আসার পর আমরা দেখবো হচ্ছে যে মেগা মেনু 7টা মেগা মেনু তৈরি করা আছে এই মেগা মেনুগুলো। তো এই মেগা মেনুগুলো হচ্ছে এখানে আমি যদি এখানে আসি, আসার পর যদি ভিউ করি, দেখেন এই যে এই মেনুটাই কিন্তু এটাই হচ্ছে মেগা মেনু, এইটাই শো করানো আছে কোথায়, এইখানে আসার পরে এই যে এইটাতে আমাদের ব্রেড অ্যান্ড কুকিজ, এইটাই হচ্ছে যে ব্রেড অ্যান্ড কুকিজ। এইখান থেকে হচ্ছে যে মেনু 4, এই যে 4টা শো করানো আছে এইখানে, ঠিক আছে। আমরা এটা 4টাকে চেঞ্জ করে আমরা অন দিয়ে দিই, দেখবেন এই যে অন চলে আসছে ডিজাইনটা, ঠিক আছে। এখানে আমরা যদি কী করি 5 দিয়ে দিই, দেখবেন যে এই যে মেনুটা হচ্ছে 5 চলে আসছে। এখন এই যে মেনুটা যে আসতেছে, এই মেনুটা কোথায় তৈরি করা আছে মেনলি, এই মেনুটা হচ্ছে মেক করা হয়েছে, আমরা যদি স্টোরে আসি, স্টোর থেকে আমরা হচ্ছে এই অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে এই যে মেনুস আসার পরে এইখানে হচ্ছে এই যে আমাদের এখানে কয়েকটা মেনু তৈরি করা আছে। এখানে হচ্ছে মেইন মেনুতে আসি, সিলেক্ট, এরপর হচ্ছে যে বেভারেজ, ব্রেড, কুকিজ, ফ্রোজেন, র, ভেজিটেবলস, অর্গানিক, এই মেনুটাই হচ্ছে মেনলি মেনু মেক করা হয়েছে এইখানে। প্লাস হচ্ছে হেডার বিল্ডারে দেওয়া হয়েছে, হেডার বিল্ডারটা হচ্ছে মেনুটাকে ধরে দেওয়া হয়েছে, সেটা কিসের মাধ্যমে আনা হয়েছে, সেটা আনা হচ্ছে হলো মেগা মেনুর মাধ্যমে, মেগা মেনু থেকে হচ্ছে দেখানো আছে। প্লাস হচ্ছে আমাদের কি আইটেমে এসে হচ্ছে প্রত্যেকটাতে হচ্ছে আমাদের কী করানো হচ্ছে, কন্টেন্ট টাইপ হচ্ছে মেগা মেনু প্রিসেটটা হবে। এরপর হচ্ছে যে মেগা মেনু কত নম্বর মেগা মেনু হবে সেইটা এখানে বলে দেওয়া আছে, হচ্ছে মেগা মেনু 4 হবে। এর ফলে কী হচ্ছে, এই যে আমাদের যে ডিজাইনটা পাচ্ছে সেটা, তো আমরা কিন্তু এটা বুঝে ফেললাম। আমাদের হচ্ছে কী করতে হবে, এই মেগা মেনু থেকে আমাদের হচ্ছে মেনুগুলোকে ডিজাইন করতে হবে ইচ্ছে মতো। যেমন এই যে এখানে ডিজাইন করা আছে, আমরা যদি এটাকে এডিট করি, এডিট, এই যে দেখেন এখানে কি আমাদের একটা এখানে হচ্ছে আইকন বক্স নেওয়া হয়েছে। এবং এখানে হচ্ছে আমাদের আইকন বক্সের টাইটেল এবং ডিসক্রিপশন। এবং এখানে হচ্ছে আমাদের মেনু লিস্ট, এগুলো হচ্ছে মেনু লিস্ট নেওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের কী নেওয়া আছে, মেনু লিস্ট নেওয়া আছে। এরপরে এখানে হচ্ছে আইকন বক্স নেওয়া আছে, প্লাস হচ্ছে এখানে মেনু লিস্ট এইটা দিয়ে একটা হচ্ছে আমাদের মেগা মেনুর টেমপ্লেট তৈরি করা আছে মেগা মেনু 4। সেই মেগা মেনু 4টাকে সেভ করার পরে আমরা হচ্ছে এখানে দেখতে পারবো। প্লাস এইটা কী করা হয়েছে, এলিমেন্টরে হেডার বিল্ডারে এসে আমাদের হচ্ছে এই যে ব্রেড অ্যান্ড কুকিজের আন্ডারে আমাদের হচ্ছে এই যে মেগা মেনু 4টাকে দেখানো হয়েছে। এবং এটার লিঙ্কটা কী হবে, সেটা আপনার লিঙ্কটা এখানে লিঙ্ক আপ করে দিতে পারবেন, যে কোন এটা হবে যে মিটস অ্যান্ড সিপুট, এই যে আপনার এখান থেকে লিঙ্কটা দেখানো আছে। এটা হচ্ছে আমাদের ওভার এই মেগা মেনুর প্রসেসটা। ওকে, সেম এটা হচ্ছে ডিপার্টমেন্টাল। এবং এইখানে যে সার্চ বারটা আছে, এখান থেকে আমি ক্লিক করলে এই যে সাজেস্টেড কিছু কিওয়ার্ড আসতেছে আমাদের, এটা কোথা থেকে আসতেছে, এটা হচ্ছে আমরা এটা ওপেন করি, ওপেন করার পরে একটু নিচে আসি, নিচে আসার পর এই যে ট্রেন্ডিং সার্চেস, এখানে আসার পরে এই যেখানে যে লেখা আছে দেখেন, এইখানে আপনাকে কমা দিয়ে লিখতে হবে, বেভারেজ, ব্রেড, কুকিজ, ফ্রোজেন, এইগুলো, এবং কতগুলো শো করবে সেটা আপনাকে বলে দিতে পারবেন, 5টা কিনা কয়টা শো করবে। এই যে এটা হচ্ছে সেই কন্টেন্টগুলো চলে আসছে। ওকে,
তো এই হচ্ছে হেডারের বিষয়টা আমরা বললাম, এবং এখানে আপনার প্রিসেট কিছু হেডার আমরা নিতে পারবেন। এখানে আপনি যদি এক্সটোরে আসেন, এক্সটোরে আসার পরে দেখবেন এখানে আপনার প্রিবিল কিছু আপনি হেডার পেয়ে যাবেন। আপনার চাইলে এখান থেকে হেডার ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন। সো এখানে হচ্ছে আপনার যেটা হচ্ছে যে বিভিন্ন আপনার সেকশনগুলোকে আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন এখান থেকে, বা যে হেডার সহ দেখেন যে হেডারের এগুলো আপনি বিভিন্ন জায়গায় শো করতে পারবেন। এইগুলো আপনি এখান থেকে ইনসার্ট করলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্লকগুলো পাবেন। এরপর হচ্ছে আমরা যদি একটু করি এখান থেকে, এই যে প্রিবিল টেমপ্লেট, এইখানে হচ্ছে প্রিবিল টেমপ্লেটটা পাবেন হচ্ছে হেডারের। এই যে এখানে হচ্ছে অনেকগুলো হেডার তৈরি করা আছে, দেখেন এটা হচ্ছে হেডারের এখানে আপনি হেডারগুলো পেয়ে যাবেন। এখানে অনেক ডিজাইন করা আছে, আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি ইচ্ছা মতো ব্যবহার করে ইনসার্ট করলে ইনসার্ট হয়ে যাবে এখান থেকে। ওকে, তো এই হচ্ছে হেডারটা হচ্ছে এখানে পাবেন। আর এখানে প্রিবিল কিছু টেমপ্লেট আপনার ডেমো পাবেন, আসলে মানে সেকশন পাবেন এখান থেকে। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখান থেকে, মেগা মেনু গেল। এরপর হচ্ছে কি আমাদের হচ্ছে যদি ফুটারটাকে ডিজাইন করার চেষ্টা করি এখান থেকে, ইমেইল এক্সট্রা বিল্ডার, এখানে হচ্ছে ফুটার। এখানে হচ্ছে ফুটার হচ্ছে এখানে আপনি ফুটার ডিজাইন করতে পারবেন এখান থেকে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখানে, এই যে ফুটারটা আছে এই ফুটারটা আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। এটা এটা হচ্ছে এই যে ফুটার এই যেটা ব্যবহার করা আছে, যেটাকে ওপেন করি। ও আচ্ছা, আমাদের টপ একদম মানে আমাদের দুটো ফুটারই আছে আসলে, টপ আর রিসেন্ট আর্টিকেল এটা ফুটারের মধ্যে ধরানো আছে আসলে, এটা পর্যন্ত। ওকে, আমরা একটু দেখি এখান থেকে। আসলে এই ফুটারটা আপনাদের ফুটার হিসেবে নেওয়া হয়েছে, এই যে এখানকার যে সেকশনটা, এই যে টপ এইটুকু সহ। ওকে, এই যে দেখেন ফুটারটা, এটা হচ্ছে আমাদের সেই ফুটারটা। এই যে এখানে আমরা যদি একটু দেখি এখান থেকে, এই যে এটা হচ্ছে আমাদের সেই ফুটার। এই যে এই ফুটারটা হচ্ছে, এটা হচ্ছে ফুটার, এই অপশনটা হচ্ছে আমাদের ওই ফুটার বিল্ডার থেকে তৈরি করা হয়েছে। তো এই যে এইখান থেকে এই যে ফুটার, এখানে হচ্ছে আমাদের লোগো আইকন বক্স নেওয়া হয়েছে, এখানে হচ্ছে কন্টেন্টটা নেওয়া হয়েছে, এখানে এই যে টেক্সট এডিটর, এটা হচ্ছে আমাদের মেনু লিস্ট, এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের মেনু লিস্ট। এখান থেকে আমাদের আইটেম, এই যে আইটেমগুলো এখানে এগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট, এটা হচ্ছে মেনু লিস্ট থেকে টাইটেল হচ্ছে মাই অ্যাকাউন্ট, এবং আইটেমগুলো এখানে নিয়ে দেওয়া হচ্ছে। এবং হচ্ছে কি যেটা হচ্ছে এখানে, এই যে আমি যদি এখানে দেখি মেনু লিস্ট, এই যে মেনু লিস্ট এটাই আমাদের এখানে নেই, এই যে এটা নেওয়া হয়েছে, এবং এখান থেকে আইটেমটা হচ্ছে যেখান থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে মেনু লিস্ট। ওকে, তো এটা হচ্ছে বিষয় এখান থেকে এগুলো। আর এখানে হচ্ছে যেটা করা হয়েছে টেক্সট এডিটর নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের আইকন বক্স এটা। এবং এইখানে হয়েছে এটা হচ্ছে আমাদের আইকন লিস্ট, প্লাস এটা হচ্ছে আমাদের ইমেজ, এটা হচ্ছে আমাদের সোশ্যাল লিঙ্কটা হচ্ছে আমাদের নিয়ে এইখানে যেগুলো আপনি হ্যাশ দিবেন ওইগুলো এখানে শো করবে। এটা হচ্ছে ফুটারের বিষয়টা। এরপরে আমরা যদি কী করি একটু, হচ্ছে ফুটার এরিয়া। এরপর আমরা যদি কী করি এখান থেকে থিম বিল্ডার সিঙ্গেলে আসি, সিঙ্গেল প্রোডাক্ট এখান থেকে আমাদের এডিট করে, সিঙ্গেল বলতে কি আপনাদের এখানে আসার পরে একটা যদি প্রোডাক্টে আমরা ভিউ করি এখান থেকে, এই যে প্রোডাক্টের যে সিঙ্গেল পেজটা, এই সিঙ্গেল পেজটা মেইনলি হচ্ছে এইখানে থিম বিল্ডার, এই যে সিঙ্গেল পেজটা এটা ডিজাইন করা আছে, আমাদের এডিট করতে পারবো। এই যে সিঙ্গেল পেজটা দেখেন, এইখান থেকে আমাদের কিন্তু এগুলো দেওয়া আছে। এই যে এখান থেকে প্রোডাক্ট ইমেজ, এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল, এটা হচ্ছে প্রোডাক্টের আপনার হচ্ছে আইকন লিস্ট নিয়ে দেখানো আছে। এরপর হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস, এই যে প্রোডাক্ট প্রাইস, এইগুলো কোথায় আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। এখান থেকে আমার হচ্ছে এই যে প্রোডাক্ট গাইড, উইজ লিস্ট, এখানে হচ্ছে কম্পেয়ার এটা পাবেন, ক্রস সেল এটা রিলেটেড প্রোডাক্টগুলো শো করতে পারবেন, প্রোডাক্ট স্টক শো করতে পারবেন, ফেক সেলস বুস্টার, ফেক লাইভ ভিউটা হচ্ছে আমরা যদি একটু যে কোনো জায়গায় শো করতে পারবো আসলে, যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি শো করতে পারবেন আপনার যেখানে ইচ্ছা আর কি। এরপর হচ্ছে আমরা এখানে সবগুলো পেয়ে যাবো আসলে। ওকে,
আর প্রোডাক্ট, ওকে, এখান থেকে হচ্ছে প্রোডাক্ট ইমেজ, এরপর হচ্ছে যে প্রোডাক্ট প্রাইস, এখানে হচ্ছে রিলেটেড প্রোডাক্টগুলো, এখানে প্রোডাক্ট মেটা শো করতে পারেন, প্রোডাক্ট টাইটেল শো করতে পারেন, প্রোডাক্ট কন্টেন্ট শো করতে পারবেন এটার মাধ্যমে। এই ওভারঅল বিষয়গুলো হচ্ছে সকল আপনার একটা সিঙ্গেল পেজে যা যা দরকার এখানে সকল মডিউল আপনি পেয়ে যাবেন এখান থেকে। এরপর হচ্ছে আমরা যদি প্রোডাক্ট আর্কাইভে আসি, আর্কাইভটা হচ্ছে আমাদের সব পেজ ডিজাইনটা আমরা এখান থেকে এটাকে করতে পারবো, সব পেজটাকে ডিজাইন করতে পারবো এখান থেকে। সব পেজ, সব, এই যে আপনার হচ্ছে এই যে সব পেজটা এইটা, এখানে আসি আমরা, এই সব পেজটা হচ্ছে এখানে, এই যে সব পেজ, এই যেটা হচ্ছে আপনার সব টাইটেল হেডিং নেওয়া হয়েছে, এখানে হচ্ছে আপনার একটা সেকশন নিয়ে এখানে হচ্ছে আপনার হেডিং, এটাকে একটা আইকন বক্স নেওয়া হয়েছে, এটা একটা বাটন নেওয়া হয়েছে, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবং এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি লিস্টিং, এই যে স্পটলাইট ক্যাটাগরি শো করানো আছে এখান থেকে। এরপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের আর্কাইভ প্রোডাক্টটা হচ্ছে এখানে শো করানো আছে আমাদের। এখানে দেখি যদি আর্কাইভ প্রোডাক্ট, এই যে আর্কাইভ, প্রোডাক্ট এটাই হচ্ছে আমাদের এখানে শো করানো আছে। এবং এখানে হচ্ছে আমাদের সাইড বার ফিল্টার যে মডিউলটা আছে ওইটা হচ্ছে আমাদের এখানে দেখানো হচ্ছে, যে সাইড বার ফিল্টার, এই মডিউলটা হচ্ছে এখানে। এবং এই যে ফিল্টারগুলো যা আছে, এই ফিল্টারগুলো আসলে মেইনলি কোথা থেকে আসতেছে, এই ফিল্টারগুলো আসতেছে হচ্ছে আপনার এটা হচ্ছে নর্মালি আপনার শো করানো আছে, এটা এগুলো। এখন এইগুলো কোথা থেকে আসতেছে, এই সাইড বার এবং এই সোশ্যাল আইকনগুলো, এইগুলো আসতেছে হচ্ছে, আমি যদি আপনার দেখাই এখান থেকে আসার পর আপনার হচ্ছে যে এই যে উইজেটটা এইখানে আসবেন, আসার পরে এইখান থেকে আমাদের হচ্ছে যে মেইন যে সাইড বার আছে, বা আমাদের হচ্ছে যে সব পেজ, এই যে সব সাইড বার, এখানে আসার পরে দেখেন এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, ফিল্টার বাই প্রোডাক্ট প্রাইস, ফিল্টার বাই ব্র্যান্ড, ফিল্টার বাই রেটিং, স্ট্যাটাস ফিল্টার, এই যে সোশ্যাল লিঙ্ক, এই যে সোশ্যাল লিঙ্কগুলোই হচ্ছে ওইখানে আসতেছে। এই যে এখানে আমরা দেখি এই যে সোশ্যাল লিঙ্ক এবং রেটিং, এটা হচ্ছে প্রোডাক্ট বাই ব্র্যান্ড, এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই যে এইখান থেকে আসতেছে, যে এখান থেকে এই যে সব পেজ থেকে হচ্ছে এখানে হচ্ছে যে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রাইস, ব্র্যান্ড, রেটিং, ফিল্টার বাই স্ট্যাটাস, এখানে হচ্ছে এই যে ক্যাটাগরি, প্রাইস, ব্র্যান্ড, রেটিং, এখানে হচ্ছে সোশ্যাল লিঙ্ক, এই বিষয়গুলো হচ্ছে আপনারা ওইখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো উইজার্ড থেকে। জাস্ট এখানে সাইড বার দেখা দিলে এই হচ্ছে সব পেজের বিষয়টা। এরপর দামে আসি এখান থেকে আমাদের এখানে আমরা আসি, এরপর হচ্ছে আপনি সেমভাবে কার্ট পেজ, চেকআউট পেজ, ইডোর পেজ ডিজাইন করতে পারবেন। এই হচ্ছে এইখানকার বিষয়গুলো। আপনার চাইলে কিছু স্লাইডার আপনি ব্যবহার করতে পারবেন, এখান থেকে কিছু স্লাইডার তৈরি করে সেই স্লাইডারটা হচ্ছে আপনি যে কোনো পেজে শোকাইতে পারবেন। স্লাইডার ধরা দিলেই স্লাইডার একটা মডেল আছে, মডেলের মাধ্যমে আপনি শোকাইতে পারবেন। এরপর হচ্ছে স্ট্যাটিক ব্লকের মাধ্যমে হচ্ছে আমরা যেটা বললাম যে এই যে এখানে যে এইখানে সরি আমাদের হচ্ছে এই যে এখানে স্ট্যাটিক ব্লকের মাধ্যমে নিয়ে আসা হয়েছে, এই যে এটা স্ট্যাটিক ব্লকের মাধ্যমে নেওয়া হয়েছে, এখানে হেডারটা এটা হচ্ছে আপনি শোকাতে পারবেন স্ট্যাটিক ব্লকে, যেখানে কিছু স্ট্যাটিক ব্লক আপনি তৈরি করতে, এটা হচ্ছে এলিমেন্টারের মতো একটা সেকশন তৈরি করলেন, সেকশনটাকে যে কোনো জায়গায় শোকাতে পারবেন, এটা হচ্ছে স্ট্যাটিক ব্লকের কাজটা আসলে। ওকে, তো এখন আমরা চলেন একটু দেখি যে আসলে এই যে ফুল ওয়েবসাইটটা, যে এই যে ওয়েবসাইটটা যা আছে এইটাকে আসলে ম্যানেজ কীভাবে করা হয় বা কীভাবে শো করানো হয়েছে এই বিষয়গুলো, এই যে এখানে এই পুরো সাইটটাকে। তো এই পুরো সাইটটাকে আমরা এখানে দেখতে চাই, আমরা যদি পেজে আসি, এখান থেকে হচ্ছে আমরা যদি হোম পেজটাকে যদি এডিট করি, ওকে, এটা হচ্ছে আমাদের হোম পেজ, এই পেজটা হচ্ছে আমাদের হোম পেজ। এখানে কি করা হয়েছে, এখানে হচ্ছে আমাদের একটা কলাম ইনার সেকশন নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের হেডিং, এখানে হচ্ছে এটাকেও হেডিং হিসেবে নেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে এটাও হেডিং, এটা হচ্ছে আমাদের বাটন দেওয়া আছে। এরপরে এখানে সেম, এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরপরে এখানে দেখা যাচ্ছে আইকন বক্স, এটা আইকন বক্স, এটাও আইকন বক্স, এটা হচ্ছে আইকন বক্স। এরপর এখানে কি করা হয়েছে, এখানে হচ্ছে আমাদের একটা আইকন বক্স নেওয়া হয়েছে, এবং আমরা কি করছি, এখানে একটা আপনার কাউন্টার, এই যে কাউন্টডাউন টাইমারটাকে এনে শো করানো হয়েছে, এবং এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টে যে প্রোডাক্ট ক্যারোসেল যে মডেলটা আছে, এটা হচ্ছে প্রোডাক্ট ক্যারোসেল। আমরা যদি একটু প্রোডাক্ট ক্যারোসেল লিখি, এই যে আমাদের হচ্ছে প্রোডাক্ট ক্যারোসেল, এই যে প্রোডাক্ট ক্যারোসেল এই মডেলটা হচ্ছে এখানে শো করানো আছে।
এবং এটার ডিজাইন কী কী আছে আমরা যদি একটু দেখি, এখানে গ্রিড, এখানে লিস্ট আকার, আপনি লিস্ট আকার শো করতে পারবেন। এই যে এখানে লিস্ট আকার হয়ে গেছে, আপনি চাইলে এখানে গ্রিড আকার শো করতে পারবেন। আপনি অল প্রোডাক্ট শো করাবেন নাকি কোনো স্পেসিফিক প্রোডাক্ট শো করাবেন সেটা শো করতে পারবেন। এখানে আপনি অর্ডারিং করতে পারবেন, শর্টিং করতে পারবেন, ডেট কোন ডেটের প্রোডাক্ট আসবে সেটা, কোন ক্যাটাগরি প্রোডাক্ট শো করবেন সেটা দিতে পারবেন আপনি এখান থেকে। এখানে হচ্ছে হাইট ফ্রি প্রোডাক্ট করতে পারবেন, হাইট আউট অফ স্টক প্রোডাক্ট করতে পারবেন। এরপর হচ্ছে ক্যারোসেলের সাথে আপনি কয়টা শো করাবেন, এখানে কতটুকু স্পেস দিবেন, ইনফিনিটি লুপ হবে কিনা, অটো প্লে হবে কিনা, অটো হাইড হবে কিনা, এই ক্যারোসেল নেভিগেটর কী হবে, প্রোডাক্টের ইমেজ শো করবে কিনা, এরপর হচ্ছে সেলস লেভেল শো করবে কিনা, নিউ লেভেল শো করবে কিনা, এই ওভারঅল বিষয়গুলো। আবার হোভার ইফেক্ট, এখানে হচ্ছে আপনি হোভার ইফেক্ট দিতে পারবেন। এখানে আপনি যদি এখানে, এই যে আমাদের কোনো হোভার ইফেক্ট নেই, আমি যদি এখানে চাই সুইপ দিবেন আপনি। যদি এখানে কোনো ইমেজ থাকতো তাহলে আপনি যদি এখানে জুম দেন তাহলে দেখতে পারবেন এখানে এই যে জুম হচ্ছে। ঠিক আছে, আমাদের একাধিক ইমেজ থাকলে সুইপটা কাজ করবে। এখানে দেখবেন সুইপ কাজ করবে। এই ওভারঅল বিষয়গুলো আপনি যে কাউন্টডাউনের বিষয়টা হচ্ছে এখান থেকে কাউন্টডাউনটা নিয়ন্ত্রণ করতে পারবেন। ওকে, তো এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে এটা হচ্ছে মার্কিউ ট্যাগ, এটা হচ্ছে যা মার্কিউ ট্যাগটা আমাদের ব্যবহার করা হচ্ছে এখানে। এরপরে এখানে ব্যবহার করা হচ্ছে এখানে হচ্ছে ক্যাটাগরি লিস্ট যে মডিউলটা আছে সেটা ব্যবহার করা হয়েছে। এরপরে এখানে ব্যবহার করা হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্ট যে মডিউলটা আছে সেটা। এখানে হচ্ছে প্রোডাক্ট লিস্ট এই যে প্রোডাক্ট লিস্ট এই মডিউলটা হচ্ছে এটার জন্য। এখানে একটা ইমেজ ব্যবহার করা হচ্ছে, এটাও একটা ইমেজ। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাজাক্স প্রোডাক্ট টেবল, এটা টেবলটা ব্যবহার করা আছে এবং এখানে দেওয়া আছে ট্যাবগুলো দেওয়া আছে। এটা হচ্ছে এখানে আমি যদি আসি কি বলে যে অ্যাজাক্স, এই যে অ্যাজাক্স প্রোডাক্ট ট্যাব যা আছে এইটা এখানে ব্যবহার করা হয়েছে। এখানে গ্লোসারি এটা ব্যবহার করা হয়েছে এবং এখানে হচ্ছে কি আমি এখানে হচ্ছে এটা এবং এই যে আইটেমে এসে এই যে ভেজিটেবল, গ্লোসারিজ, বেভারেজ, এইখানে হচ্ছে এগুলো দেওয়া আছে। ঠিক আছে, এটা আপনি একটা আইটেম যুক্ত করেন, দেখবেন যে এটা চলে আসছে যে টাইটেল ট্যাব। এবং এইখানে ভেজিটেবলে এসে আপনাকে যে কাজটা করতে হবে, এইখান থেকে এই যে কন্টেন্ট এবং ডাটাটা হচ্ছে আপনার কোথা থেকে আসবে, কী আসবে সেটা আপনি এখানে ক্যাটাগরি বলতে। তাহলে যখন ভেজিটেবল আসবে তাহলে অবশ্যই ভেজিটেবলের প্রোডাক্টগুলো আসবে, তাহলে আপনি এখান থেকে ভেজিটেবলের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, নাহলে কিন্তু সবগুলো প্রোডাক্ট চলে আসবে। গ্লোসারিতে আসবেন, গ্লোসারিতে আসার পরে এই যে কন্টেন্ট আপনি দিতে পারেন। কন্টেন্ট আমাদের হচ্ছে ডাটা থেকে ফেস করতে হবে, তাই না? এই যে ডাটা থেকে হচ্ছে আপনি কোন টাইপের আসবে সেটা করতে হবে। এটা হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো এখানে আসবে। ওকে, এরপর আপনি এখান থেকে এটা একটা ইয়াদ আছে, হটস্পট নেওয়া হচ্ছে এখানে। আমি যদি এখানে দেখাই, এটা হচ্ছে যে হটস্পট নেওয়া হচ্ছে এখানে। এরপর হচ্ছে এটা হচ্ছে ব্লক, এটা হচ্ছে একটা এডিট পোস্ট, এটা পোস্ট নেওয়া হচ্ছে এখানে। এটাও একটা পোস্ট নেওয়া হয়েছে এবং এই পোস্টে এসে আপনার হচ্ছে যে কাজটা করা হয়েছে কোয়ারিতে এসে আমাদের হচ্ছে এখানে একটা অপশন ছিল, এখানে হচ্ছে একটা কলাম থাকবে এটা, আর এখানে দেওয়া আছে হচ্ছে একটা উইথ এবং পোস্ট থেকে এখানে একটা অপশন আমরা পাবো, দুটো বা তিনটা শো করতে পারবো। এখান থেকে আমাদের হচ্ছে একটা শো করবে, একটা কোয়ারি, এখান থেকে আমরা দেখি একটু, এই যেখানে পোস্ট লিমিট কয়টা শো করবে, এটা 1 2, এটা দুটো আছে। আপনি যদি এখানে একটা দিয়ে দিই দেখবেন যে এখানে একটা শো করতেছে। আপনি এখানে যদি 3টা দেন, 3টা শো করবে। এটা হচ্ছে এখানে আপনি নির্ণয় করতে পারবেন, 2টা শো করানো আছে এখানে। ওকে, এরপর হচ্ছে এখানে হচ্ছে অ্যাকর্ডিয়ন ব্যবহার করা হয়েছে, এখানে হচ্ছে টগল, আমাদের টগলটা ব্যবহার করা হয়েছে এখানে, হচ্ছে টগলটা ব্যবহার করেছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল হোম পেজে যে ডিজাইনটা আছে সেই বিষয়। এভাবে কিন্তু আপনি এই থিমটা ব্যবহার করে খুব সহজেই আপনার অনলাইন স্টোরটাকে তৈরি করতে পারবেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা অ্যান্সার করার চেষ্টা করব। এবং আপনি কীভাবে এই থিমটা পারচেজ করবেন সেটার আমি লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি খুব সহজে পারচেজ করে আপনার অনলাইন স্টোরটাকে আপনি তৈরি করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।